নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি একটা স্টুডিওতে। স্টুডিও নিয়ে তো পরে কথা বলবো, বাট আমার পাশে যে বসে আছে তার নাম কি? আমি বলবো না, নিজেই বলবে দিদি নিজের নাম বা একটু। নমস্কার। আমি রূপা রূপা মহাপাত্র। তো রূপাদি কেমন আছো? আমি ভালোই আছি, চলে যাচ্ছে। এই তো এখন আড্ডা চলছে, পেছনে ফটো। হুম, তো কেমন লাগছে ফটোর পাশে বসে? খুবই ভালো লাগছে, ভালো লাগারই কথা। একদম, তো এখন তো সব জায়গায় আগুন, তাই না? হ্যাঁ, এখন চারিদিকে আগুন জ্বলছে, হ্যাঁ। জ্বালাতে হবে আরো। তো ফার্স্ট অফ অল আমি মুভি নিয়ে তো কথা বলবো, তো প্রথম যাবো তোমার একটু পার্সোনাল লাইফের দিকে। পার্সোনাল লাইফ মানে তোমার ক্যারিয়ার নিয়ে। হুম। তো এই যে অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে কেন? অ্যাক্টিং, মানে আমি ছোট থেকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আসবো। আচ্ছা। আহ, মানে আমার বাবা একাডেমি অফ ফাইন আর্টস, হয়তো সবাই নাম শুনেছেন। হুম। মানে ছোটবেলা থেকে আমি ওখানে থিয়েটার হয়, যেখানে রবীন্দ্র সদন থিয়েটার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে আমি ছোটবেলা থেকে নাটক দেখতাম, একদম ছোট্ট থেকে। তো নাটক দেখে দেখে আমার ভালো লাগতো। বাট একটা টাইমে মানে আমি পড়াশোনা তো অনেক যা করার করে ফেলেছি, বাট এত নাটক দেখেছি, ভাবতাম যে এরকম স্টেজ করব, নাটক করব, অ্যাক্টিং করব। তো তারপর মডেলিং করতে করতে, মানে আমার ইন্ডাস্ট্রিতে 5 বছর হলো। মডেলিং করতে করতে মানে অ্যাক্টিংটা আমার বেশি ভালোবাসে, অ্যাক্টিং এর প্রতি অবভিয়াসলি। তো আমি থিয়েটারও করি। আমার ফার্স্ট থিয়েটার জয়েন করা, তারপরে থিয়েটারের সাথে পাশাপাশি কাজ করা সিনেমাতে। নাটক, তো রিয়েল লাইফে কতটা নাটক করো? আমাদের প্রত্যেকটা দিনই তো নাটক, প্রত্যেকটা দিনই তো মানে অনেক রকম ভাবে ড্রামা চলতে এই থাকে। তো চলতে হয়। হ্যাঁ, আর কলকাতায় তো সবসময় ড্রামা চলছে। হ্যাঁ, একদম। তো এই যে ফার্স্ট, এটা কি তোমার ফার্স্ট কাজ মনে আছে কি কি করেছিলে? ফার্স্ট কাজ আমি ডকুমেন্টারি করেছিলাম ইউটিউবে। আচ্ছা। শর্ট ফিল্ম আমার অনেক আছে, ওয়েব সিরিজ করেছি, কিছু রিলিজড, কিছু আনরিলিজড, মানে রিলিজড হয়নি। হুম। কিছু হওয়ার কথা আছে। ফিচার ফিল্ম বলতে আমার এটা দিয়ে শুরু। মানে ভালো একটা কাজের মধ্যে যদি বলি, আমার আগুন দিয়েই শুরু। আগুন দিয়ে শুরু। আগুন দিয়ে শুরু। তো কেমন এই মুভিটার শুট এখন অব্দি কিছু বাকি আছে, বাট আমি এটা জানতে চাই এই যে আগুন যখন অফার পেলে মুভিটা নিয়ে, তো মাথায় কি চলছিল? মাথায় ফার্স্টে তো আমাকে রাহুল দা অফার করে। মানে হয় না অনেক সময় যে অনেকেই অফার করছে, তো অনেকের কাজ ঠিকঠাক হয় না। তো ঠিক আছে, তারপরে দেখি কথা বলে। তারপর রাহুল দা আমাকে অফিসে ডাকে। তারপর এটার সম্বন্ধে বলে, গল্পটা বলে। আমি 1-2 দিন টাইম নিই। তারপরে ভাবলাম যে না, এখানে স্টোরিটা তো খুবই ভালো। তারপরে আমি ডিসাইড করলাম চলো কাজটা করাই যাক, একবার তো করে দেখি। তারপর তো রাহুল দাকে নিয়ে আমার আর আলাদা করে কিছু বলার নেই, সবাই জানে রাহুল দার কথা। আচ্ছা, এই যে কথাটা বললে না, যখন রাহুলদা ফোন করে জানালে, এই যে মাথায় একটা ডাউট চলতো কাজ হবে কি হবে না, এটা কেন মাথায় চলছিল? দেখো, এখন ইন্ডাস্ট্রিতে না মানে সবাই যে একদম অ্যাকিউরেট কাজ বাজ করে ওরকম নয়। অনেক ফেক লোকজনে ভরা, অনেক ফ্রড ফেক। এটা যারা আমরা মানে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তারা জানে। তো সেই দিক থেকে আমার একটু মনে হয়েছিল ঠিকঠাক হবে কি হবে না। এরকম তো অনেকেই আছে, পিং করে, অনেকেই আছে কল করে। আজকাল ফেসবুক তো হয়ে গেছে ফেসবুক আছে, অনেকেই আছে কল করে, শুধু রাহুল দা নয়। হুম। তো সবার মাঝখান দিয়ে যে রাহুল দা ঠিকঠাক হবে সেটা কি, আমি তো চিনতাম না। একদম। তারপর যখন কথাবার্তা বলে মানে আমার তো মনে হয় এখানে আমার কাজ করাটা সার্থক। আচ্ছা, তাহলে রাহুলদার সাথে যখন কাজ করলে, তো রাহুলদার দুটো কোশ্চেন করবো। রাহুলদার মধ্যে কি জিনিসটা তোমার সব থেকে ভালো লেগেছে, আর রাহুলদার সব থেকে জিনিসটা দেখে মনে হচ্ছে না এটা খারাপ? খারাপ খারাপ জানি না কি দেখে। তবে রাহুল দা প্রথমত প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে চায় যাতে রাহুল দার সাথে ফ্যামিলিয়ার ভাবে কাজ করতে পারে। হুম। ঠিক আছে, মানে একদম ঘরোয়া ভাবে মিশে। ঠিক আছে, তার কোনো ইগো থাকবে না, কোনো সেরকম মানে হয় না অনেকের মাথায় চলতে থাকে মাথায় কিছু। চলতে থাকে। তো আমার মধ্যে বরাবরই এগুলো নেই কোনোদিনই। আহ তো রাহুল দা আমাকে দেখে বুঝেছে যে হয়তো আমি ঠিকঠাক কাজটার জন্য, তাই আমি কাজ করছি। এটা এক নম্বর, এটা ওর ভালোর দিকে। খারাপ দিকে কিছু? খারাপ দিক আমি একটু
আমি একটু লেট করি, তো ওটার জন্য হয়তো রাহুলদা মনে মনে রাগ করে। ঠিক আছে, তারপর আবার ঠিক হয়ে যায়। ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। মানে বলতে পারো তুমি লেট করো এই জন্য রাহুল একটু রাগ করতে পারো, মানে রাগটা খারাপ দিকে যেতে পারে। রাগ বলতে ওই ভালোবাসার রাগ আর কি, ওরকম কিছু না। আচ্ছা আচ্ছা। তো ফার্স্ট যে মুভিটা শুট স্টার্ট হলো, আমরা যেমন একটা মুভি শুট হয়, যে ফার্স্ট যে শুট হয়েছে ওই শুটের আমি একটু জানতে চাই কেমন ছিল ফিলিংসটা যখন। দেখো, শুট তো এরকম না যে একদম নতুন করছি ক্যামেরার সামনে, ওরকম না। সে তো করেইছি কাজ। এবার এই কাজটাতে ফার্স্ট দিন শুটে আমি এক্সাইটেডই ছিলাম, বাট কিছু কিছু জায়গাতে একটু প্রবলেম হয়েছিল ফার্স্ট দিন। হুম। তারপর সেটা পরের দিক থেকে ঠিক হয়ে গেছে একদম। আচ্ছা, যতটা আমি শুনছিলাম মানে এই মানে তোমার এই আগুন হুম। টিমে তো অনেকজন তোমাকে না মানে অনসেট সবাই মানে হয় না ইয়ার্কি, হ্যাঁ, হ্যাঁ। মনে আছে সব থেকে বেশি ইয়ার্কি কে করে? ইয়ার কি কে করে? ইয়ার কি ক্যামেরার পিছনেই বসে আছে একজন, আহ মানে প্র্যাঙ্ক র্যাঙ্ক করতে থাকে সবসময়। ক্যামেরার পিছনেই বসে আছে। আর তো সবাই মোটামুটি আমরা প্রত্যেকেই ফানি, প্রত্যেকেই আমরা ইয়ার্কি বলতে মানে প্রত্যেকেই, আমাদের পুরো টিমটা আচ্ছা, মানে মানে পুরো মারাত্মক। আগুনের আর টিমটা। রাহুল দা তো আগুনের টিমটা, রাহুল দা তো মানে আলাদা, আলাদা লোক। আচ্ছা, মানে ইয়ার্কির ওপর দিয়ে যায় আমরা সবাই। তো আমাকে একটু মুভিটা এটা নিয়ে বলো, তোমার ক্যারেক্টারটা নিয়ে একটু বলো। আচ্ছা, এই মুভিতে আমার ক্যারেক্টারটা হচ্ছে তামসী, ক্যারেক্টারের নাম। আর মানে মুভিটা একটা সত্য ঘটনার উপরে তৈরি, বেস করে আর কি ঘটনাটা। আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা প্রস্টিটিউট, ঠিক হুম। আছে? এবার সেই মেয়েটাকে, আহ সে তার সংসার হয়, ভালোবাসে একজনকে, তার সঙ্গে থাকতে শুরু করে। এই নিয়েই মানে ভালোবাসা, অ্যাকশন, আহ সবকিছু নিয়ে মানে একটা গল্পটা। তো এই যে ক্যারেক্টারটা আলাদাই শেডস আছে ক্যারেক্টারে। ওয়াও, তো অ্যাকশন মুভি, তো রিয়েল লাইফে কতটা অ্যাকশন মুভি দেখো? রিয়েল লাইফে আমি বেসিক্যালি অ্যাকশন মুভি দেখি, আমার হরর মুভি আর কমেডি মুভি বেশি পছন্দ আচ্ছা রিয়েল লাইফে। আচ্ছা। এই যে ফার্স্ট মুভি অ্যাকশন হচ্ছে, হ্যাঁ। তো ওটা ওটা নিয়ে কি কি বলবে? আর স্পেশালি আমি জানতে চাই সানির সাথে তোমার যে কেমিস্ট্রিটা যে ফ্যান্সরা দেখবে ওটা নিয়ে কি বলবে? ফ্যান্সরা দেখে বলবে, তারাই বলবে যে আমাদের কেমিস্ট্রিটা। পাবলিকরা তো বলবে, বাট তোমাদের মধ্যে কি মনে হয় কি কেমন কেমিস্ট্রি হয়েছে অন সেট? আমাদের কেমিস্ট্রি খুবই ভালো অন সেট, মানে খুবই আমরা ফান লাভিং ভীষণই, ওর পেছনে লাগছি আমি ওর পেছনে লাগছি, এরকম আর কি। এখনো ইয়ার কি ঠাট্টা করে, মানে এরকম যখনই দেখা হয় তখনই আমরা প্রত্যেকেই ফানি আর কি, আচ্ছা, তো আমাকে একটা কথা বলছো, মজা করে কাজ করি আর কি। এই যে তুমি আজকে মানে এই ইন্ডাস্ট্রিতে আছো, ভালো কাজ করছো, ভালো ফ্যান্স হচ্ছে, ভালো বন্ধু হচ্ছে, যদি আজকে তুমি অ্যাক্টর যদি হতে না, তাহলে তখন কি করতে? একটা না হলে টিচার হতো। আচ্ছা আমি তো মাস্টার্স কমপ্লিট করে বিএড করি, তো টিচার ছিলাম একটা টাইমে। আচ্ছা, তো একটা না হলে টিচার হতাম। মানে টিচার থেকে অ্যাক্টর, মানে টিচও করতে পারো। তো আমি এখনো করতে পারো, চাপ। বাহ বাহ। তো আমাকে একটা কথা বলো, তোমাদের এই যে আগুনের টিম, যতটা আমরা শুনলাম শুটের মাঝখানে ইয়ার্কি চলে, সবকিছু চলে, বাট একটা আমরা জিনিস যেটা দেখি আমরা সেটে অনেক জায়গায় মানে ঝগড়া চলতে থাকে সেটে, মানে এই জিনিসটা ভালো না এই জিনিসটা খারাপ, এমন কোনো সেটে হয়েছে তোমাদের মধ্যে? ঝগড়া? ঝগড়া মানে আমি কোন টাইপের ঝগড়া বলছি, মানে একটা হয় না অ্যাটিটিউড টাইপের, যেটা আমরা অনেক সময়। আমাদের কারুর মধ্যে এই জিনিসটা নেই, ঠিক আছে? প্রথমত হচ্ছে প্রত্যেকেই, ফার্স্টেই বলেছি, ফ্যামিলিয়ার। একদম। কারুর মধ্যে না আছে কোনো ইগো, না আছে কোনো অন্য কোনো প্রবলেম। হুম। আমরা প্রত্যেকেই মিলেমিশে সবার প্রবলেমটা বুঝে প্রত্যেকেই আমরা এভাবে কাজ করি। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, স্পেশালি রাহুলদার নিয়ে একটু এখন কথা বলছি, কেন রাহুলদার সাথে আমি, তাকে নিয়ে তো বলতেই হবে। তো যখন রাহুলদার সাথে তোমার কথা হলো, এসে এখানে অফিসের কথা বললেন, তোমার তোমার মাথায় কি চলছে? মানে হয় না অনেক সময়, হ্যাঁ মুভিটা তো আমি কনফার্ম করব, মুভিটা ভালো হবে কিনা, স্টোরি লাইনটা আমরা কি স্টোরি লাইন, স্টোরি লাইনটা সবার আগে ইম্পর্টেন্ট। তো তখন কি মাথায় আছে যখন স্টোরিটা দ্বারা বললো তখন? স্টোরিতে যখন শুনলাম প্রথমে, আমার একটা জিনিস একটু মানে একটু প্রবলেম ছিল, সেটা মানে কিছু সিনস নিয়ে আমার প্রবলেম ছিল। তারপর আমি ভাবলাম যে স্টোরিটা তো ভালো, স্টোরিটা যখন এতটা ভালো, সিনস নিয়ে, এটা স্টোরি ডিমান্ড করছে সিনটাকে,
তো সেটা নিয়ে আর প্রবলেম হয়নি পরে, সেটা আমি জন্য রাজি। আচ্ছা, তো কতটা এক্সাইটেড আছো? অনেক আমরা এই যে আজকাল আমরা দেখছি ভালো ভালো অ্যাকশন মুভি হচ্ছে, বাট বাংলা ওই লেভেলে বা অ্যাকশন মুভি হয় না। আমরা বছরে একটা অ্যাকশন মুভি দেখি, বাট তোমার কি মনে হয় এই যে অ্যাকশন মুভিটা বেরোবে, তো ফ্যান্সরা কেন দেখতে যাবে? এই একটা কোশ্চেন আমার সব থেকে প্রথম। স্টোরিটা তো যেহেতু একটা সত্যি ঘটনাকে কেন্দ্র করে গল্পটা, হুম। তো দেখা উচিত, কারণ ওখানে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আচ্ছা। তো যদি সবাই দেখে, দেখার পরেই বুঝবে যে কেন দেখা উচিত ছিল। মানে গল্পটা, মানে কাজ তো অনেক রকমেরই হচ্ছে ইন্ডাস্ট্রিতে, তো আমাদের এই গল্পটাও দেখে তারা বুঝুক যে কেন দেখা উচিত। আচ্ছা, এটা হলো এক নম্বর, কেন আর কেন দেখবে না? কেন দেখবে না, এটা আমার কাছে কোনো উত্তর নেই। কেন দেখবে না, আমি বলবো তো সবাই সবার দেখা উচিত। না, আমার হল একদম হাউসফুল হওয়া উচিত। এই একটু আগে সাধারণত যখন কথা বলি তখন আমার বলছে যারা জ্বলন ফেল করবে, মানে অনেকজন আচ্ছা এর সিনেমা দেখবো না, যা এই জিনিসটা সেটা তো সবারই কম্পিটিটর, সবারই শত্রু তো থাকে আছে। আমাদের লাইফে, আশেপাশেই রয়েছে। তো রিয়েল লাইফে কতটা শত্রু আছে তোমার? অনেক আছে, মানে সব হয় না, গুপ্ত শত্রু, সামনে বন্ধু, এরকম তো বহু আছে। আচ্ছা, তাহলে অডিয়েন্সদের কি বলবে এই সিনেমাটাকে নিয়ে? অডিয়েন্সদের একটাই কথা বলবো, বলবো সিনেমাটা যখন রিলিজ হবে আপনারা প্রত্যেকে আসুন, দেখুন। খুবই ভালো গল্প, ভীষণই প্রত্যেকের ক্যারেক্টার ভীষণই চ্যালেঞ্জিং ক্যারেক্টার। এখানে সবকিছু নিয়ে, এখানে আইটেম সংও রয়েছে, সবকিছু কম্প্যাক্ট একটা মুভি। আপনারা আসুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ।